হলি রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হলি রেসিপি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো প্রথমে আমি এখানে মাংসের কিমা নিয়েছি প্রায় হাফ কাপের মতো, নিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপ, নিয়েছি ব্রেড ক্রাম্বস হাফ কাপ, নিয়েছি 2টা ডিম, নিয়েছি ধনিয়া পাতা কুচি, নিয়েছি কাঁচা মরিচ কুচি এবং নিয়েছি বাদাম। আপনারা এখানে যে কোনো বাদাম নিতে পারেন। প্রথমে একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম মাংসের কিমা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি, এখানে মরিচটা আপনারা কম বেশি করে নেবেন, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবং দিয়ে দিচ্ছি বাদাম কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ, দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 2 টেবিল চামচ দিলাম, দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস এবং সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। এই যে দেখেন আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি হাতে তেল মেখে নিয়েছি। প্রথমে আমি গোল গোল করে নিয়ে হাতের তালুতে নিয়ে হালকা একটু চ্যাপটা করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ তৈরি করে নেবেন। এই যে দেখেন আমি এইরকম শেপ তৈরি করে নিয়েছি আমার পছন্দ মতো। আমার সবগুলো রেডি শেপ তৈরি করা। এখন এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি আর 2টা ডিম আমি দেখিয়েছিলাম, ডিম ফেটিয়ে নিয়েছি ভালোভাবে। এখন একটা একটা করে আমি ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে আবারও আমি ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে নিচ্ছি। আর এই কাজটা ভালোভাবে করতে হবে। এই যে এরকম করে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এখন ভাজার পালা। কড়াইয়ে আমি আগে থেকে তেল গরম দিয়েছিলাম, আমার সবগুলো রেডি। এখন আমি ভাজবো। আবারও আমি ডিমের মধ্যে ডুবিয়ে নিয়েছি ভাজার আগে। তারপরে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। একটা একটা করে আমি সবগুলোই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো থাকবে, নয়তো আপনার ডিমের উপরকার অংশটা পুড়ে যাবে, ভেতরে একদম কাঁচা থেকে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এরকম হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। দ্বিতীয় রেসিপিটা আমি তৈরি করে দেখাবো। প্রথমেই দেখতে পাচ্ছেন আমি ভুট্টা নিয়েছি। ভুট্টাগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর ভুট্টাগুলো এমন হতে হবে যেন একদম পুরো না হয়। আর এরকম করে কোয়াগুলো খুলে নিতে হবে। একটু সাবধানে খুলে নেবেন যেহেতু ভুট্টা পুরো না। এই যে আমি সবগুলো খুলে নিয়েছি, প্রায় এখানে 1 থেকে 1.5 কাপের মতো হবে। আমি সবগুলো ব্লেন্ড করে নিয়েছি ভুট্টা। নিয়ে নিয়েছি মসুর ডাল, আমি ব্লেন্ড করে নিয়েছি, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপ, নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি, এখানে নিয়েছি কাঁচা মরিচ কুচি, আপনারা কমিয়ে অথবা বাড়িয়ে নেবেন মরিচ।
প্রথমেই আমি দিয়ে দিলাম ভুট্টা যেটা ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম মসুরের ডাল যেটা ব্লেন্ড করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখানে আমি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিলাম হলুদ গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ আমি দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি হাত দিয়ে ভালোভাবে সব উপকরণগুলো মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নেওয়ার পর এখন চলে আসলাম ভাজতে। প্রথমে একটা পানে তেল বসিয়ে দিয়েছিলাম। এখন আমি হালকা করে উঠিয়ে নিয়ে হাতের মাধ্যমে এরকম করে চ্যাপটা করে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি। আমার এক পিস কালার হয়ে আসলে অন্য পিসটাও ভেজে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি। এরকম করে আমি সবগুলোই ভেজে নেব। এই যে আমার রেডি চিকেন জালি কাবাব এবং কর্ন কাবাব। আল্লাহ হাফেজ।